তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করছো, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহের পক্ষ থেকে আমি স্বপ্না দাস তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? ভালো আছো নিশ্চয়ই। সারা বিশ্বের মতো আমরাও আজ এক বিপদের মুখোমুখি, কিন্তু তোমরা একদম ভয় পাবে না। আমাদের শুধু একটু সচেতনতা দরকার। আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের মহান সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের ভালো রাখবেন। আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। আমরা আবার আমাদের ক্লাসে বসে ক্লাস করতে পারবো, তাই না বন্ধুরা? প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আজকের ক্লাসের জন্য। আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি বের করো। আর তোমাদের জন্য একটি ধাঁধা, সেটি হচ্ছে আমি অনেকক্ষণ থেকে তোমাদের একটি গ্লোব দেখাচ্ছি। তোমরা কি বলতে পারবে আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের কোন অধ্যায়টি নিয়ে ক্লাস করব? ঠিক বলেছ, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 8 পাঠ মহাদেশ ও মহাসাগর এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব এবং পাঠ শেষে তোমাদের জন্য কিছু পড়া দিয়ে দেব। এগুলো বাসায় বসে অবশ্যই শিখে রাখবে। শিক্ষার্থীরা, তোমরা কি বইটি খুলেছ? তাহলে ঝটপট তোমরা বইটি খুলে ফেলো এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে চলে এসেছি। প্রথমেই তোমাদের একটি কথা বলে নিচ্ছি, যেটা আমরা সবসময় ক্লাসে বলে থাকি, যে তোমার পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়বে। তুমি যে বিষয়টি পড়ছো সেই বিষয়টি কয়েকবার মনোযোগ দিয়ে তুমি বুঝে বুঝে পড়বে। প্রয়োজনে বড়দের সহায়তা নেবে। তাহলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর, শূন্যস্থান, মিলকরণ, সঠিক উত্তর যেটাই তোমার কাছে চাওয়া হবে তুমি ঝটপট সেগুলোর উত্তর করে দিতে পারবে, তাই না? তাহলে এসো আমরা প্রথমে মহাদেশ সম্পর্কে জেনে নিই। মহাদেশ পাঠ 1। আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। সৌরজগৎটা কি? সৌরজগৎ হচ্ছে চাঁদ, সূর্য, পৃথিবী এবং গ্রহ, নক্ষত্র এবং অন্যান্য বস্তু নিয়ে এই সৌরজগৎ গঠিত হয়। এটি দেখতে গোলাকার, তবে উপরে নিচে কিছুটা চাপা, একদম বলের মতো গোল নয়। আমরা পড়েছিলাম এক সময় যে এটা কমলা লেবুর মতো উপরে নিচে কিছুটা চাপা থাকে। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ বলতে আমরা কি বুঝি? মাটি, আর জলভাগ বলতে পানিকে বোঝানো হয়েছে, জল এবং স্থল। স্থলভাগ সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত হয়। আর জলভাগ নদী, সাগর, মহাসাগর নিয়ে গঠিত হয়। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ, আর বাকি 3 ভাগ হচ্ছে পানি। অর্থাৎ তুমি যদি পৃথিবীটাকে 4টা ভাগ করো, তার দেখা যাবে 3 ভাগই হচ্ছে এর পানি, আর শুধুমাত্র একটি ভাগ হচ্ছে মাটি। পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। তাহলে মহাদেশ কি? প্রথমে আমাদের এটা জেনে নেওয়া যাক। একই অঞ্চলে অবস্থিত কতগুলো দেশ নিয়ে মহাদেশ গঠিত হয়। আবার বলছি, একই অঞ্চলে অবস্থিত কতগুলো দেশ নিয়ে একটি মহাদেশ গঠিত হয়। নিচে দেখো মহাদেশগুলোর নাম পড়ো ও মানচিত্রে খুঁজে বের করো। আমরা এই বিশ্বের মানচিত্র যে রয়েছে, আমরা এই মানচিত্র থেকে আজকে সেই মহাদেশগুলো খুঁজে বের করব। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ, আর সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া। তাহলে শিক্ষার্থীরা, আমরা তাহলে যে গ্লোবটি তোমাদের সামনে আমি এতক্ষণ দেখালাম, আমরা আজকে গ্লোবের সাহায্য নিয়ে সেই মহাদেশগুলো একবার দেখে নিই। চলো দেখে আসি গ্লোব থেকে। দেখো বন্ধুরা, আমাদের সবচেয়ে বড় মহাদেশটি হচ্ছে এশিয়া মহাদেশ। আমাদের এশিয়া মহাদেশ দেখতে পাচ্ছ তোমরা? এই মহাদেশটি হচ্ছে সবচেয়ে বড় একটি মহাদেশ। তারপর আসো আমরা
2 নম্বর মহাদেশটি হচ্ছে আমাদের কি ইউরোপ মহাদেশ। দেখো ঠিক এশিয়া মহাদেশের কাছে ইউরোপ মহাদেশ, তোমরা কি দেখতে পাচ্ছ? ইউরোপ মহাদেশ এশিয়ার চেয়ে ছোট। ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ। তারপরে এসো একটু নিচে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশ, তোমরা কি দেখতে পাচ্ছ? আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ। এরপর আসো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর মহাদেশটি কি উত্তর আমেরিকা। দেখো নর্থ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা। আমাদের 5 নম্বর মহাদেশটি বলো দক্ষিণ আমেরিকা। দেখো তার একটু নিচে, তোমাদের একটু দেখতে কষ্ট হচ্ছে নিশ্চয়, এই যে দেখেছো তোমরা, দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা। দেখতে পাচ্ছ আমাদের সাউথ আমেরিকা এই মহাদেশটি। এরপরে আসো আমাদের সবচেয়ে ছোট মহাদেশের নাম আমরা কি জেনেছি? অস্ট্রেলিয়া মহাদেশ। এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে আমরা জানলাম এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এরপরে আছে আমাদের পরের যে মহাদেশটি অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশটি তোমাদের দেখাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছ এই যে নিচে, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা গ্লোবের সাহায্যে আমাদের মহাদেশগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া আছে, এটার অ্যান্সার করো তো। যে পৃথিবীর কত ভাগ পানি? আমরা জানি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি। ঠিক বলেছ। এসো আমরা এবার পরের পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, আমরা পূর্বের পাঠে যেমন আমরা জেনেছি যে অনেকগুলো দেশ নিয়ে যেমন একটি মহাদেশ, তেমনি কিন্তু বহু সাগর নিয়ে গড়ে ওঠে মহাসাগর। তাহলে কি বললাম? যে অনেকগুলো দেশ নিয়ে যেমন একটি মহাদেশ হয়, তেমনি অনেকগুলো সাগর নিয়ে কিন্তু মহাসাগর গড়ে ওঠে। তোমরা কি জানো যে পৃথিবীর মোট আয়তনের 71% পানি আর মাত্র 29% হচ্ছে মাটি অর্থাৎ স্থলভাগ। আমরা কিন্তু আজকে এই গ্লোবের মাধ্যমে আমরা আমাদের মহাসাগরগুলো জেনে নেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা মহাসাগর সম্পর্কে কি জানলাম? যে এখানে তোমাদের সংজ্ঞাটা একটু আলাদা করে দেওয়া আছে, যে সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে মহাসাগর বলে। তাহলে আমরা এই অ্যান্সারটা নিই, সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে মহাসাগর বলে। এটা সাগরের চেয়ে বড় এবং অনেক বড়, এবং এটার পানিটা কেমন হয়? লবণাক্ত, লবণযুক্ত, খাওয়া যায় না। পৃথিবীতে মোট 5টি মহাসাগর আছে। এগুলো হলো, দেখো, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর। কী কী মহাসাগর? একবার দেখে নাও আরেকবার, কী কী মহাসাগরগুলো আমরা পড়লাম? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর আর দক্ষিণ মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড় ও আর্কটিক মহাসাগর হচ্ছে সবচেয়ে ছোট মহাসাগর। মানচিত্রে মহাদেশ ও মহাসাগর দেখানো হলো। মানচিত্রে 4টি দিক উল্লেখ দেখো, লক্ষ্য করো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমরা জানি মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর দিক, নিচের দিক হচ্ছে দক্ষিণ, দেখো পূর্ব এবং পশ্চিম দিক, তাই না? তাহলে আমরা আজকে গ্লোবের মাধ্যমে দেখে নিই যে আমাদের এই মহাসাগরগুলো কোথায় আছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জানব হচ্ছে আমাদের সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, আমরা দেখো গ্লোবের মধ্যে দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মহাসাগর। দেখো সবচেয়ে বড়, বলা আছে যে পৃথিবীর প্রায় 1/3 জুড়ে এই মহাসাগর রয়েছে। দেখেছ, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এরপরে আসো আমরা কোন সাগর দেখব বলো?
আটলান্টিক মহাসাগর, তাই না? আচ্ছা, এসো। এরপরে দেখো, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা দেখো, এটা আমেরিকা, আমেরিকা। তারপর তোমরা দেখো আমেরিকা, তারপর আছে এখানে ইউরোপ, দেখতে পাচ্ছ ইউরোপ, এই পাশে আমেরিকা, এই পাশে ইউরোপ, আর এখানে আছে আফ্রিকা। এই তিনটির সাথে যুক্ত হচ্ছে এই আটলান্টিক মহাসাগর। এরপর এসো বন্ধুরা, আমরা দেখব এবার 3 নম্বর সাগরটি কি, ভারত মহাসাগর। আমরা ভারত মহাসাগর দেখতে পাচ্ছি এখানে, তোমরা দেখেছ, এটা হচ্ছে ভারত মহাসাগর। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মাঝামাঝি প্রায় রয়েছে। দেখো, এই দেখো, ভারত মহাসাগর অস্ট্রেলিয়াকে ছুঁয়ে আছে এবং আফ্রিকা, আফ্রিকা তোমরা দেখেছো না, এই যে আফ্রিকা, এই যে আফ্রিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মাঝামাঝি দেখো রয়েছে ভারত মহাসাগর। আমাদের 4 নম্বর যে সাগরটি রয়েছে সেটা হচ্ছে আর্কটিক মহাসাগর। দেখো সবচেয়ে উপরে, দেখো এই যে এখানে তোমাকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে এটা হচ্ছে আর্কটিক মহাসাগর, দেখতে পাচ্ছ আর্কটিক মহাসাগর, এটা আর্কটিক মহাসাগর। এরপর আসো দক্ষিণ মহাসাগর। বন্ধুরা দেখো, আটলান্টিক মহাসাগর, তারপর হচ্ছে প্রশান্ত মহাসাগর, তারপর হচ্ছে ভারত সাগর। এই 3 মহাসাগরের পানি একযোগে এসে এখানে দেখো মিলিত হয়েছে, যেখানে সেখানে যে মহাসাগরটি তৈরি হয়েছে সেটা হলো তোমার দক্ষিণ মহাসাগর। দক্ষিণ মহাসাগর দেখতে পেয়েছো, কি বলেছি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এই 3 মহাসাগরের পানি এখানে এসে মিশেছে, এখানে দক্ষিণ মহাসাগরে সৃষ্টি হয়েছে। দেখেছো বন্ধুরা, দেখেছো? হ্যাঁ, দক্ষিণ মহাসাগর। তাহলে আমরা গ্লোবের মাধ্যমে আমাদের যে বড় বড় সাগরগুলো রয়েছে, তো মহাসাগরগুলো রয়েছে, সেগুলো আমরা গ্লোবের মাধ্যমে জেনে নিয়েছি। তোমরা যখন আরও বড় হবে, বড় ক্লাসে পড়বে, তখন তোমরা আরও অনেক বেশি জানবে, সারা পৃথিবীর সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানলাম। তোমাদের অনুশীলনীতে কিছু মুখে বলি কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, এগুলো আমরা মুখে শিখে নিই। ওখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 47 পৃষ্ঠা, দেখবে যে এশিয়ার উত্তরে যে মহাসাগর রয়েছে এটার নাম কি? তোমরাই দেখো, এশিয়ার উত্তরে রয়েছে কোন মহাসাগর? আর্কটিক মহাসাগর, তাই না? তারপর আছে এশিয়ার দক্ষিণে কোন মহাদেশ এশিয়ার দক্ষিণে কোন মহাসাগর রয়েছে? এশিয়ার দক্ষিণে দেখো তো, এশিয়ার দক্ষিণ দিকে কোন মহাসাগর রয়েছে? কোন মহাসাগর রয়েছে দক্ষিণ দিকটা? এই যে ভারত মহাসাগর রয়েছে, তাই না? তারপর আছে এশিয়ার নিকটবর্তী মহাদেশ কোনটি? এশিয়ার কাছাকাছি মহাদেশ কোনটি? বলো। ইউরোপ মহাদেশ, এই যে এশিয়ার কাছে ইউরোপ মহাদেশ। তারপর একটি প্রশ্ন আছে, বিশাল জলরাশিকে কি বলে? আমরা জানি যে বিশাল জলরাশিকে কি বলে? মহাসাগর বলে। আচ্ছা, দক্ষিণ আমেরিকার পশ্চিমে যে মহাসাগর রয়েছে তাকে কোন মহাসাগর বলে? দক্ষিণ আমেরিকার পশ্চিমে, দক্ষিণ আমেরিকা তার পশ্চিম দিক কোনটা? এটা, তাই না? দক্ষিণ আমেরিকা তার পশ্চিমে কোন মহাসাগর রয়েছে? প্রশান্ত মহাসাগর রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে, প্রশান্ত মহাসাগর। আচ্ছা, এখন আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জানব। বন্ধুরা, এখন আমরা সংক্ষেপে এশিয়া মহাদেশ সম্পর্কে জেনে নিই, কারণ আমরা এশিয়া মহাদেশে বাস করি। পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ হচ্ছে এই এশিয়া মহাদেশ।
আনুমানিক 430 কোটি মানুষ নিয়ে এই এশিয়া মহাদেশ অবস্থিত। বিশ্বের প্রায় 60%-এরও বেশি মানুষ এই মহাদেশে বসবাস করে। এর পূর্ব দিকে আছে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে আছে ভারত মহাসাগর, উত্তরে আছে উত্তর মহাসাগর, দক্ষিণ পূর্ব দিকে আছে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ। তুমি কি জানো যে পৃথিবীর মোট স্থলভাগের 3 ভাগের 1 ভাগ এই এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত? এর আয়তন প্রায় 4,43,91,162 বর্গ কিলোমিটার। দেখেছ? যদি তুমি ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন এক জায়গায় করো তবুও এশিয়া মহাদেশের সমান হবে না, কিংবা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যদি একত্র করো তবুও কিন্তু এশিয়া মহাদেশের সমান এটা হবে না। এশিয়া মহাদেশে প্রায় 49টি সার্বভৌম দেশ আছে। এর মধ্যে কিছু দেশের নাম আমরা বলছি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, ব্রুনাই, ফিলিপাইন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ইত্যাদি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু জানলাম, যার পৃথিবীর কিন্তু অনেক বড় বড় যে 7টি নদী রয়েছে আর পৃথিবীর সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ রয়েছে এটাও কিন্তু এই এশিয়া মহাদেশে অবস্থিত। আমরা কিন্তু এই বড় মহাদেশটাতেই বসবাস করি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, পার্ট 3 মানচিত্রে বাংলাদেশ। মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে আমরা সবুজ রঙে একটি ছোট দেশ দেখতে পাচ্ছি। দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা এখানে নয়, আচ্ছা এখানে দেখি এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান, এই যে বাংলাদেশ, তাই না? বন্ধুরা এসো আমরা মানচিত্রে, বিশ্বের মানচিত্রে আমরা বাংলাদেশটাকে দেখে নিই একবার। আমাদের এই যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের তুমি বাংলাদেশকে খুঁজে বের করো, বাংলাদেশটাকে খুঁজে বের করো। তোমরা কি দেখতে পাচ্ছ আমার কলমটা? এই যে তো দেখো আমাদের বাংলাদেশের মানচিত্র, এই যে বাংলাদেশ, দেখেছ? বাংলাদেশটাকে দেখেছ? এই যে ঢাকা কেন্দ্রস্থল রাজধানী, দেখেছ? আমাকে দেখতে পাচ্ছি আমার কলমটা যেখানে, এটা এই যে বাংলাদেশটা। তাহলে দেখো আমাদের বাংলাদেশটা আমরা বিশ্বের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেশটিকে আমরা সবুজ রং করেছি। আমাদের দেশ সবুজ শ্যামল। আমাদের জাতীয় পতাকার রং লাল সবুজ রঙের। আমাদের জাতীয় পতাকা আয়তকার, এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। লাল বৃত্তটি পতাকার খানিকটা বাম দিকে। আচ্ছা, এই যে সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, সবুজ রংটা কেন করা হয়েছে তোমরা কি জানো? এই সবুজ রং দিয়ে বোঝানো হয়েছে বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যর প্রতীক। আর লাল বৃত্তের রংটা হচ্ছে উদীয়মান সূর্য, স্বাধীনতার যুদ্ধে আত্ম উৎসর্গ যারা করেছিলেন তাদের রক্তের প্রতীক। আর এই বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি 1972 সালে 17 জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়েছে। বাংলাদেশের এই বর্তমান জাতীয় পতাকার রূপকার হচ্ছে পটুয়া কামরুল হাসান। তাহলে আমরা এখানে কিছু তথ্য দিলাম, তাই না? এগুলো তোমরা মনে রাখবে। আর আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10:6। বন্ধুরা আজকে এই আমরা যে অধ্যায়টি পড়লাম এখান থেকে কিছু পড়া আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এসো এগুলো একবার দেখে নিই। দেখো বন্ধুরা, প্রথমে দিয়ে দিচ্ছি শূন্যস্থান পূরণ। তার আগে আমি আবারও বলছি, তোমরা পুরো অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমরা সব কিছুরই উত্তর তোমরা করতে পারবে। বাইরে থেকে কিছু তো দেওয়া হয় না, সব তোমাদের পড়া থেকে সব প্রশ্নের উত্তর শূন্যস্থান মিলকরণ দেওয়া হয়ে থাকে। তাহলে তোমরা যদি ভালোভাবে পড়ো সব অ্যান্সার তোমরা করতে পারবে। তাহলে এসে দেখে নিই শূন্যস্থান পূরণ। প্রথমে আমরা পৃথিবীতে বাস করি, আমি উত্তরটা সাথে সাথে দিয়ে দিয়েছি। 2, পৃথিবীর সূর্যের একটি গ্রহ। 3, পৃথিবীর উপরিভাগে আছে 3 ভাগ জলভাগ। পৃথিবীতে 7টি মহাদেশ আছে। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া মহাদেশ। সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে মহাসাগর বলে। পৃথিবীতে মোট 5টি মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। আর্কটিক সবচেয়ে ছোট মহাসাগর।
তারপরে এসে দেখি নীলকরণ দিয়ে দিয়েছি। তোমাদের প্রশ্ন পরীক্ষার মধ্যে কিন্তু নীলকরণগুলো এলোমেলো করে দেওয়া থাকে, আমি এখানে সরাসরি তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি। নীলকরণ দেখো, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ। সবচেয়ে ছোট মহাদেশ কি? অস্ট্রেলিয়া। মহাদেশের সংখ্যা কয়টি? 7টি। বিশাল জলরাশিকে কি বলা হয়? মহাসাগর। মহাদেশকে ভাগ করা হয়েছে বিভিন্ন দেশে। আমাদের দেশ সবুজ শ্যামল। আমাদের জাতীয় পতাকা লাল সবুজ রঙের। লাল বৃত্তটির পতাকার খানিকটা কোন দিকে থাকে? বাম দিকে থাকে, বাম পাশে। এরপর এসো সঠিক উত্তরটি খাতায় লিখো। পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ। এখানে কিন্তু তোমাদের উত্তরটা কিন্তু সরাসরি কি আছে, এখানে উত্তরটা সরাসরি দেওয়া আছে। তোমাদের অপশন দেওয়া থাকবে, পরীক্ষার ভিতরে তোমাদের 4টি করে অপশন থাকবে, সঠিকটি তোমরা লিখে নেবে। পৃথিবী দেখতে কেমন? উত্তর হচ্ছে গোলাকার। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ কি? স্থলভাগ। মহাদেশ কয়টি? 7টি। সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। সাগরের পানি খেতে কেমন? লবণাক্ত। সবচেয়ে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? 5টি। আমাদের জাতীয় পতাকার রং কি? লাল ও সবুজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অল্প কিছু বাড়ি কাজ দেওয়া হয়েছে, আশা রাখি তোমরা এগুলো করে রাখবে। সংক্ষিপ্ত প্রশ্ন: পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? দক্ষিণ মেরুতে কোন মহাদেশ অবস্থিত? তোমরা অধ্যায়টি খুব ভালোভাবে পড়ে এই উত্তরগুলো লিখে রাখবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ।